আপনারা জানেন আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছিলেন, ফেরেশতাদেরকে সৃষ্টি করেছিলেন, জিন জাতিকে সৃষ্টি করেছিলেন, কিন্তু তারপরেও কেন মানুষকে সৃষ্টি করার প্রয়োজন হলো? এটা একটা প্রশ্ন না কি? জিন জাতিদেরকে আল্লাহ তৈরি করেছিলেন, ফেরেশতাদেরকে তৈরি করেছিলেন, তারপরেও আল্লাহ কেন এই মানুষ জাতিকে সৃষ্টি করলেন? পবিত্র কোরআনের আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ যখন ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, আমি এই পৃথিবীতে নতুন সৃষ্টি করতে চাই। আল্লাহ বললেন ফেরেশতাদেরকে, বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে ফেরেশতারা, আমি এই পৃথিবীতে আমার খলিফা তৈরি করতে চাই, আমার প্রতিনিধি তৈরি করতে চাই। ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করলেন, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আল্লাহ আপনি কেন আরেকটা নতুন সৃষ্টি তৈরি করবেন? আমরাই তো আপনার ইবাদত বন্দিগি করছি, আমরা আপনার তাসবিহ তাহলিল করছি, তাহলে কি প্রয়োজন আপনি আরেকটা নতুন সৃষ্টি তৈরি করবেন? ফেরেশতারা বললেন, আল্লাহ আমরাই তো আপনার ইবাদত বন্দিগি করছি, তাসবিহ তাহলিল করছি, আপনার মনোরঞ্জনের চেষ্টা করছি, আল্লাহ তাহলে কি দরকার আপনি নতুন আরেক সৃষ্টি করবেন, মানুষ তৈরি করবেন? তারা কি করবে? তারা তো এই ইবাদত বন্দিগি করেই আপনার মনোরঞ্জনের চেষ্টা করবে। কি? ফেরেশতারা প্রশ্ন করলেন আল্লাহকে, আল্লাহ উত্তর দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে ফেরেশতারা, আমি যা জানি তা তোমরা জানো না। আমি যা জানি তা তোমরা জানো না। কারণ ফেরেশতাদের ইবাদত বন্দিগি, তাদের এত বন্দিগি করার পরেও আল্লাহর মন ভরে নাই। এর কারণ হলো তাদের ইবাদতের ভেতরে প্রেম ছিল না। কি? তাদের ইবাদতের মধ্যে প্রেম ছিল না। আচ্ছা দেখেন, আমাদের মধ্যে কেউ যদি বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, আমি জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, কিন্তু আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি না, তিনি কি ঈমানদার হবেন কিনা? ঈমানদার হবে না। কশিন কালেও কেউ এটা প্রমাণ করতে পারবে না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রেম না হলে, মহব্বত না হলে সে ঈমানদার হিসেবে আল্লাহর কাছে প্রমাণ দিতে পারবে। সম্ভব কিনা? কারণ আল্লাহ পবিত্র কালামে বলতেছেন, দেখেন আল্লাহ বলছেন, অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলছেন তার কালামে পাকে, অমিনান নাস, মানুষের মধ্যে থেকে, মাইয়াকুলু, যারা বলে, আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, পরকালের উপর ঈমান এনেছি। আল্লাহ বলছেন এই সমস্ত মানুষ ঈমানদার নয়। আপনি যদি বলেন আমার আল্লাহর উপর বিশ্বাস আছে, পরকালের উপর বিশ্বাস আছে, এই কথার মধ্যে যদি সীমাবদ্ধ থাকেন, আল্লাহ বলতেছেন ওমা হুম বিমুমিনিন, এই লোকেরা ঈমানদার নয়। কেন? কারণ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস আছে, এই কথা এখন পর্যন্ত সে বলে নাই। কি? আল্লাহর নবীকে মহব্বত না করলে, আল্লাহর নবীকে মহব্বত না করলে ঈমান থাকবে? কেউ কোনোদিন বলতে পারবে না আমি ঈমানদার। আল্লাহর নবী একদিন সব সাহাবীদেরকে ডাকলেন, বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা
আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে বললেন, লা ইউমিনু আহাদুকুম, আমি ঘোষণা করছি তোমরা কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার নও, তোমরা কেউ ঈমানদার নও। সব বড় বড় সাহাবীরা ওখানে বলতেছে তোমরা সব বেঈমান যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে তোমাদের পিতা মাতা ভাই বোন সন্তান সন্ততি আত্মীয় স্বজন সবার চাইতে আমি মহব্বতের বস্তু না হব ততক্ষণ পর্যন্ত তোমরা সব বেঈমান। মারাত্মক কথা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে নবীর কদমে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হচ্ছে আমি দুনিয়ার সবার চাইতে আপনাকে ভালোবাসি, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আমার নিজের চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসি না। নবী বললেন, লাম তুমিন ইয়া ওমর, হে ওমর, আমি ঘোষণা করছি তুমি ঈমানদার নও, তোমার ঈমান এখনো পরিপক্ক হয় নাই। কি তোমার ঈমান এখনো পরিপক্ক হয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, কিছুক্ষণ চিন্তা করলেন, ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক চিন্তা করেছি, এখন আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আমার নিজের চাইতেও প্রিয়। কি এইবার আল্লাহর নবী বললেন, ওমর, হ্যাঁ, এখন তোমার ঈমান ঠিক আছে। যদি আমি তোমাদের কাছে দুনিয়ার সবার চাইতে প্রেমের বস্তু না হই, তাহলে তোমরা মনে রাখবা তোমরা কেউ ঈমানদারি নও। কি এখন ঈমান যদি ঠিক না থাকে, আপনি মসজিদে গিয়ে যদি 1 লক্ষ রাকাত নামাজও পড়েন, কি নামাজ কবুল হবে? কবুল হবে। ঈমান যদি ঠিক থাকে, ইবাদতের সুযোগ যদি নাও পান, আল্লাহ আপনাকে কবুল করবে। প্রমাণ চান? একটা প্রমাণ দেই।